এই মুহূর্তে আমরা মুসলমানরা যারা বিশ্বে নির্যাতিত, অপমানিত এবং খুব কষ্টে আছি, ঈমান রক্ষা খুব কঠিন। কেন আমরা মুসলমানরা একত্রিত হতে পারছি না, যেটা ইহুদি খ্রিস্টানরা একত্রিত ঈমান ঠিক রাখার জন্য? কোরবানির সময় কাগজে নাম লিখে পশু জবাই কতটুকু শরীয়ত সম্মত? মাদ্রাসার জায়গায় ওয়াকফ করতে হবে নাকি দান করতে হবে? ওয়াকফ এবং দানের মধ্যে পার্থক্য কি? মৃত ব্যক্তির রোজা থাকলে সন্তানরা তা পালন করতে পারবে কিনা? প্রবাসে থাকা অবস্থায় রেস্টুরেন্টে যে পাত্রে হারাম খাবার রান্না হতো একই পাত্রে হালাল খাবার রান্না হতো, এই খাবার খাওয়া যাবে কিনা? নামাজের মধ্যে ফোনে কল আসলে করণীয় কি? নামাজের মধ্যে যদি মোবাইলে কল আসে তাহলে সেক্ষেত্রে আমরা কি করব বলেন? এক নম্বর কথা হলো যে নামাজের আগে মোবাইলটা বন্ধ করে নেওয়া উচিত। সেটা জামাতে নামাজ হোক অথবা একাকী নামাজ হোক, বন্ধ না করলে কমপক্ষে সাইলেন্ট করা উচিত। কারণ হলো নামাজের মধ্যে যদি ফোন বেজে উঠে তাহলে আমাদের নামাজে মনোযোগে ব্যাঘাত হবে কি হবে না? আল্লাহর সঙ্গে কানেক্টেড হওয়ার আগে অন্য সবার সাথে কানেকশনটা বন্ধ করে নেওয়া উচিত, তারপর আল্লাহর সাথে কানেকশন করা উচিত। ভাই একসঙ্গে দুইটা কল ঢুকে একই ফোনে ঢুকে না, একটা কমপক্ষে আপনার পজ করে রাখতে হয় নাকি? একই সঙ্গে দুজনের সাথে গ্রুপ কল হয় আজকাল, অবশ্য গ্রুপ কল চলে, কিন্তু এখানে তো আর গ্রুপ কল না, আল্লাহর সঙ্গে এক কথা আর একজনের সাথে আরেক কথা। তো এই জন্য মোবাইল বন্ধ বা সাইলেন্ট করে নামাজে দাঁড়ানো উচিত, এটা হলো প্রথম কথা। কোনো কারণে যদি মোবাইল বন্ধ করতে, সাইলেন্ট করতে আপনি ভুলে যান আর নামাজের মধ্যে বেজে উঠে আপনি যদি জামাতে নামাজ পড়েন, তাহলে সেক্ষেত্রে আস্তে করে হাত দিয়ে পকেটে যেই বাটনটা টিপ দিলে বন্ধ হয়ে যাবে ওইটা চিল্লাচিল্লি মোবাইলের, ওইটা টিপ দিবেন। কথা কি বুঝাতে পারছি? অনেক লোক আছে যারা এটা করে না, পুরা মসজিদের সব মুসল্লিদের নামাজ শেষ, আছে না নেই? বাঁচতে আছে মোবাইল, উনি ধরেও না, কারণ ধরলে যদি নামাজ ভেঙে যায়, বুঝেন নাই? তো এদিকে যে পুরা সবার নামাজের মনোযোগ নষ্ট হচ্ছে এটা খবর নাই। আচ্ছা, যদি মশায় খুব ডিস্টার্ব করে, কামড়ায় কোনো জায়গায়, আপনার জলে ব্যথা হয়, তাহলে কি আপনি মশা তাড়াইতে পারবেন নাকি স্টিল দাঁড়ায় থাকতে হবে? আরেকজন বলে স্টিল দাঁড়ায় থাকতে হবে বলে। আরে ভাই, মশা যদি কামড়ায় একটু তাড়াইতে পারবেন, সমস্যা নেই, নামাজের অসুবিধা হবে না। বরং না তাড়াইলে আপনি আল্লাহর সাথে কি কথা বলবেন? মশার সাথে কথা বলতে বলতে তো অবস্থা খারাপ হয়ে যাবে। এই জন্য মশা তাড়াইতে পারবেন, আমলে কাসির যেন না হয় সেদিক খেয়াল করবেন। আমলে কাসির মানে কি? এমন ভাবে চুলকাইলেন যে আপনি কি নামাজে আছেন না নাই দূর থেকে দেখে মানুষ বুঝতেছে না, এরকম যদি হয়, এত নড়াচড়া যদি করেন, তাহলে আমলে কাসির হবে, নামাজ ভেঙে যাবে। কথা কি বুঝাতে পারছি? কোন রকম হালকার উপরে আপনি নাড়া দিয়া দূর করে দিতে পারেন। অতএব মোবাইল যদি আসে হালকা টিপ দিয়ে বন্ধ করতে পারেন, এতে অসুবিধা হবে না। যদি কেউ এটা না করে, মসজিদে মোবাইল বাইজা উঠছে, সবাই নামাজের মনোযোগে ডিস্টার্ব হয়েছে, সালাম ফেরানোর পরে মুসল্লিরা ওই বেচারার গোষ্ঠী উদ্ধার করা ছাড়া ছাড়ে না। ওই বেচারা যদি নতুন মুসল্লি হয়ে থাকে তো জীবনের তরে তওবা করে, আল্লাহ এই মসজিদে আর কোনোদিন অন্তত আসতেছি, কারণ এত খারাপ মানুষ এখানে থাকে, এত দুর্ব্যবহার এদের। ভালো করে বলে রাখে, যারা মোবাইল ভুলে বন্ধ করে নাই, বাইজাগে উঠছে, আপনাদের সবার নামাজে ডিস্টার্ব হয়েছে, ইসলাম আমাদেরকে সবচেয়ে গুরুত্ব আরোপ করেছে যে বিষয়গুলো আমি তো আলোচনার সময় বলেছি, এগুলোর গুরুত্ব আমাদের কাছে সবচেয়ে কম। তোমাদের থেকে সুন্দর আচরণ, দুরাচরণ করা, দুর্গন্ধ হয় যে আচরণ থেকে, সে আচরণ করা ইসলামে জায়েজ নাই। আপনি সুন্দর করে তাকে গায়ে হাত দিয়া বুঝান, ভাই এই যে আপনার মোবাইলটা বাইজা উঠছে, আমাদের সবার নামাজের মনোযোগ নষ্ট হয়েছে, আপনি ভবিষ্যতে খেয়াল করবেন ভাই। আপনি তো সুন্দর করে বুঝাই দেন, সে যদি মানুষ হয়ে থাকে ইনশাআল্লাহ সবসময় খেয়াল করবে। ঠিক না ভাই? ঠিক। নবীজির মসজিদে এক লোক পেশাব করে দিয়েছে, আপনারা শুনছেন না হাদিস? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবীরা মসজিদে পেশাব করা ধরছে, এক কোণা বসে সে পেশাব করা ধরছে, তার হাতা গোছে সাহাবীরা ধরতে গেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাউহু লা তুজরিমহু, ছেড়ে দাও তাকে, করতে দাও, কারণ পেশাব যদি শুরু করে হঠাৎ করে বন্ধ করলে অসুস্থ হয়ে যেতে পারে, সে পেশাব করতে দাও, ইনফেকশন হয়ে যেতে পারে যে হঠাৎ করে থামায় ফেলায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, করতে দাও, তাকে ধমক দিও না। দেখেন রাসূলের আচরণ দেখেন আর আমাদের আচরণ দেখেন আজকে। এরপরে লোকটা পেশাব শেষ করছে, পেশাব শেষ করার পরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডাকছেন, ডাকে আমি বলছেন, শোনো, এই যে মসজিদ দেখতেছো, এটা আমরা বানাইছি শুধু আল্লাহর ইবাদতের জন্য, আর পেশাবের জন্য আলাদা ঘর আছে আমরা বানাইছি, ওখানে যে পেশাব করতে হয়। লোকটা মরুভূমির, গভীর মরুভূমি থেকে আসছে, তাদের আবার পেশাবখানা পায়খানা নাই, যেখানে থাকে ওখানে পেশাব করে। বেদুইন মানুষ, যাযাবর, বুঝে না, কালচার বুঝে না। তাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে বুঝিয়ে দিলেন
যখন বুঝাই দিছে তার কাছে এত ভালো লাগছে যে আমি বুঝি না এই জিনিসটা, যে আসলে যেখানে থাকে ওখানে পেশাব করে না, এটা শহর, আমি মরুভূমিতে থাকি, কালচার আমি জানি না। তো এই লোকটা আমাকে এত সুন্দর করে বুঝিয়ে দিল। আর এই যে লোকগুলা সাহাবীরা ওই যে ধমকায় মারতে গেছে, এরা আমাকে ধমক দিয়ে মারতে আসছে, এই জন্য সে হাত তুলে দোয়া শুরু করে দিছে, ইনস্ট্যান্ট নগদ দোয়া। বলতেছে আল্লাহুম্মা আরহামনি ওয়া মুহাম্মাদা ওয়ালা তারহাম মা'ানা আহাদা। ও আল্লাহ, আমারে আর মুহাম্মদ রে মাফ করে দিও, আর এগুলো একটারও মাফ করিও না। লোকটা কিন্তু এর মধ্যে ঈমান আনছে, রাসূলের আচরণের কারণে কি আনছে? ঈমান আনছে। এরপরে এই কথা বলতেছে, তখন রাসূল আরেকটা ভুল করলো না? আল্লাহর রহমত কাউকে দিও না, এটা বলা যায়? আল্লাহর রহমত দিলে আমার সমস্যা কোথায়? এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন আবার তাকে কিভাবে সংশোধন করতেছে, বলতেছে ভাই আল্লাহর রহমত অনেক বড়, তোমাকে তাদেরকে দিলে যে তোমারটা কমে যাবে এমন না, অতএব এভাবে আল্লাহর রহমতকে খাটো করিও না, তাদেরকেও আল্লাহ দেখ তোমাকেও দেখ। আবার তাকে বুঝাই দিলেন। এ হলো আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আমাদের মসজিদে যদি কারোর মোবাইল বাজে উঠে 14 গোষ্ঠী উদ্ধার করার জন্য পুরো ইমাম থেকে মুয়াজ্জিন পর্যন্ত, মুসল্লি পর্যন্ত সবাই মিলে তার বিরুদ্ধে লেগে যায়, ঠিক না ঠিক? মসজিদ থেকে তো আতরের গ্রাম বের হবে, আচরণ থেকে এই ময়লার দুর্গন্ধ কেন বের হবে? আল্লাহ আমাদেরকে সুন্দর আচরণকারী হওয়ার তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন, এই মুহূর্তে আমরা মুসলমানরা যারা বিশ্বে নির্যাতিত, অপমানিত এবং খুব কষ্টে আছি, ঈমান রক্ষা খুব কঠিন, কেন আমরা মুসলমানরা একত্রিত হতে পারছি না, যেটা ইহুদি খ্রিস্টানরা একত্রিত ঈমান ঠিক রাখার জন্য? এটা তো 2 ঘন্টার ওয়াজের বিষয় ভাই, সংক্ষেপে উত্তর দেওয়ার মতো বিষয় না। তো যে প্রশ্ন করেছেন আমি তার কাছে বিনীতভাবে আরজ করব যে গোটা বিশ্বের মুসলমানদেরকে ঐক্যবদ্ধ করার ক্ষমতা আপনার বা আমাদের কারোর। একটা কাজ করার ক্ষমতা আছে, তা হলো মুসলমানদের মধ্যে যেন বিভেদ তৈরি না হয়, মতপার্থক্য যেন না হয়। আমি সেই কাজটা করতে পারি কি পারি না? ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাতুল্লাহ বলেছেন আমার ক্ষমতা নাই, আমার সে পাওয়ার নাই যে মুসলমানদেরকে ঐক্যবদ্ধ করব। তবে একটা সুযোগ আছে আমার হাতে, সেটা হলো এমনি মুসলমানদের মধ্যে আগুন লেগে রয়েছে, আমি আগুনে আবার ঘি ঢাললাম না, কেরোসিন ঢাললাম না, এই কাজটা আমি অন্তত করতে পারি। পারা যাবে কি যাবে না? কারোর বিরুদ্ধে বিষোদ্গার করবো না। এখন যে ওয়াজ মাহফিল গুলো একজন আরেকজনের এই হুজুর অমুক হুজুরের গোষ্ঠী উদ্ধার করে, আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করুক, এটা আমাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দেন নাই। সুন্দরের প্রচার করব, অন্য মতের মানুষের প্রতি শ্রদ্ধা রাখবো, ভালোবাসা রাখবো, সমীহ করব, কারোর বিরুদ্ধে কুৎসা রটনা করব না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। কোরবানির সময় কাগজে নাম লিখে পশু জবাই কতটুকু শরীয়ত সম্মত? দেখুন, কোরবানির পশু জবাই করার পর এটা বলা সুন্নাত যে আল্লাহ এই পশুটা অমুক অমুকের পক্ষ থেকে কোরবানি, আপনি তাদের থেকে কবুল করে নেন। এটা যদি কাগজে লিখে কেউ 7 জন থাকে, 7 জনের নাম পড়ে বলে আল্লাহ কবুল করে নেন, তাতে দোষের কিচ্ছু নাই। কিন্তু জবাই করার আগে যদি ওই নামগুলা পড়ে ওই নামের পক্ষ থেকে জবাই করে, তাহলে তো শিরক হয়ে যাবে। লা তাকুলু মিম্মা লাম ইউযকার ইসমুল্লাহি আলাইহি, যেটাতে আল্লাহর নাম নেওয়া হয় নাই, ওই যে মানুষের নাম নিছে, অন্য কারোর নাম নিছে, পশু খাওয়া যাবে না। অবশ্য এইভাবে কেউ আমাদের দেশে জবাই এই নিয়তে করে না। অতএব নামের লিস্ট করলে এটাতে বড় কোনো দোষের কিচ্ছু নাই। আমরা বলতেও ভুল বলি যে 7 নামে কোরবানি। আসলে কি 7 নামে 5 নামে কোরবানি হয়? কোরবানি তো এক নামে, সেটা হলো কার নাম? আল্লাহর নাম। 7 জনের পক্ষ থেকে কোরবানি, এটা বলতে আমরা কি করি? ভুল করি। মাদ্রাসার জায়গায় ওয়াকফ করতে হবে নাকি দান করতে হবে? ওয়াকফ এবং দানের মধ্যে পার্থক্য কি? দেখুন, মাদ্রাসার জমি ওয়াকফ করতে পারেন, দানও করতে পারেন, আবার ওয়াকফ দান কোনোটা না করে ভাড়া জায়গাতেও করতে পারেন, অসুবিধা নাই। তবে মসজিদ হতে হলে সেটা পরিপূর্ণভাবে জায়গাটা দান করে দিতে হবে। দান আর ওয়াকফ কিন্তু একই জিনিস। দান হলো বাংলা, আরবি হলো কি? ওয়াকফ। বাকি আমাদের দেশে আইনি ভাবে ওয়াকফ একটা বিশেষ টার্ম আছে, যেটা ওয়াকফ এস্টেটের অধীনে আছে, এটা এক প্রকারের দান। অতএব মসজিদের জন্য অবশ্যই কি করতে হবে? দান করতে হবে। দান না করলে সেটা পূর্ণাঙ্গ মসজিদের মর্যাদা পাবে না। ভালো করে শুনে রাখেন, আমাদের দেশে রাজনৈতিক অফিস আর মসজিদ এই জায়গাগুলো অনেক সময়, আমি সবগুলোর কথা বলতেছি না, কিছু কিছু আছে যেগুলা সরকারি বেসরকারি জমি, মানুষের জমি দখল করে, আছে না নাই? বেজাল্লা জায়গা মসজিদে একটা তুলে দেওয়া জায়গা দখল করার জন্য, আছে না নেই? এটা কি ইসলাম না? ইসলামের নামে প্রহসন, জায়েজ না এগুলা। অনেক শত শত মসজিদ দেখবেন এরকম হচ্ছে, মানুষ করতেছে। এই কাজ যারা করবে তারা সওয়াব পাবে না, গুনাহগার হবে। রাষ্ট্রের সম্পদ যদি দখল করে, সে তো সবচেয়ে বড় আসামি,
কারণ এখানে 16 কোটি 18 কোটি মানুষের অধিকার জড়িত। ওই অধিকার নষ্ট করে সেখানে মসজিদ করলে জায়েজ হবে? হবে না, গুনাহ হবে। জি, মৃত ব্যক্তির রোজা থাকলে সন্তানরা তা পালন করতে পারবে কিনা? অনেক উলামাদের মতে মৃত ব্যক্তির তরফ থেকে রোজা রাখা যাবে, তবে কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট বলেছেন, ওয়ালাল্লাযীনা ইউতিকুনাহু ফিদিয়াতু তুআমু মিসকিন, যারা রোজা রাখার সামর্থ্য রাখে না, অসুস্থতার কারণে রাখতে পারে না, মৃত্যু এসে গেছে, তাদের পক্ষ থেকে ফিদিয়া দিবে। কি দিবে? ফিদিয়া, একটা করে ফিতরার টাকা দিয়ে দিবে বা ফিতরা খাবার দিয়ে দিবে। এরপরের প্রশ্ন, প্রবাসে থাকা অবস্থায় রেস্টুরেন্টে যে পাত্রে হারাম খাবার রান্না হতো একই পাত্রে হালাল খাবার রান্না হতো, এই খাবার খাওয়া যাবে কিনা? হারাম খাবার রান্না করার পর যদি ওইটা ধুয়ে পরিষ্কার করে ওখানে ভালো খাবার রাঁধে, অসুবিধা নেই, খাওয়া যাবে।